আর্থিক বিষয় একটা গুরুত্বপূর্ণ কথা, যা জীবনে কোনো না কোনোভাবে কাজে আসতে পারে, বিশেষত পরিস্থিতি খারাপ হলে বা প্রতিকূল পরিস্থিতিতে বা আর্থিক সংকটে পড়লে। সেই খাতিরে বলা, আশা করি যদি মন মতো হয়, যদি বুঝে থাকেন, বুঝে শুনে মানার চেষ্টা করবেন নিজের আর্থিক অবস্থা বদলানোর জন্য, বা খারাপ সময়ে যাতে কথাটা কোনো না কোনোভাবে আপনার উপকারে আসে সেই উদ্দেশ্যে বলা। তো কথাটা হচ্ছে অনেকটা এরকম, দৈনিক প্রতিকূল পরিস্থিতি সামলিয়ে সুস্থ সুন্দর জীবনযাপনের পাশাপাশি যে মানুষগুলো নিয়মিত 100 টাকা ন্যূনতম 10 থেকে 20 টাকা হিসেবে আয় অনুযায়ী প্রতি মাসে সঞ্চয় করেন, তারা বছর শেষে যা সঞ্চয় করে তার পরিমাণ মাসিক আয়ের সমানের চেয়ে সামান্য বেশি কিংবা দ্বিগুণের চেয়ে একটু বেশি ছাড়া কম নয়। সেই জন্য বলি কি, এই সহজ সরল হিসাবটা বোঝার পরেও মানার বেলায় অজুহাত দেখালে বছর শেষে যেমন সঞ্চয় বলতে কিছুই থাকে না, ঠিক তেমনি বছরের পর বছর এভাবে চলতে থাকলে বার্ধক্যে এসে সচরাচর আয় করার মতো শারীরিক ও মানসিক ক্ষমতা ভীষণ রকম কমে যাওয়ায় আর্থিক সংকটে পড়ার অগণিত নজির আছে। এরকম পরিস্থিতি নিশ্চয়ই কারোর জন্য কাঙ্ক্ষিত নয় বলে এরকম অনাকাঙ্ক্ষিত আর্থিক পরিস্থিতিতে পড়তে না চাইলে উল্লেখিত তথ্য জানা ও মানা ভীষণ প্রয়োজন। কি ভুল বলেছি? আসলে এই অভ্যাসগুলো বছরের পর বছর চলতে দেওয়া যায় না। যারা দেয় তারা কোনো না কোনোভাবে আর্থিক সংকটে পড়ে বা ঝামেলায় পড়ে। সেই জন্য বলছি যে আসলে কথাটা শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, মানতে হবে, নিয়মিত মানতে হবে। কারণ মানলে নিজের আর্থিক অবস্থা বদলাবে, আর কারণ নয়। সেই জন্য মূলত বলা, আশা করি নিজের ভালোর জন্য বা নিজের আর্থিক অবস্থাটাকে একটু মজবুত করার জন্য চেষ্টা করবেন, বা মন থেকে চেষ্টা করবেন যাতে মানা যায়। তো এই বিষয়ে আপনার মতামত কি? আর কোনো তথ্য এই বিষয়ে অজানা থাকলে জানান। মূলত চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম আর কি। জবাবে তিনি বলেন, আপনার পর্যবেক্ষণ অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাস্তবিক। আয় অনুযায়ী সঞ্চয়ের যে নিয়মটি আপনি তুলে ধরেছেন তা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা যেমন ব্যক্তি জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি বার্ধক্যে আর্থিক সংকট থেকে মুক্তি দেয়। আমার মতে 1. সঞ্চয় একটি অভ্যাস। আয়ের যে কোনো পরিমাণ থেকেই সঞ্চয় শুরু করা উচিত। ছোট পরিমাণ হলেও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস বড় প্রভাব ফেলে। 2. পরিকল্পিত খরচ। আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা জরুরি। অপ্রয়োজনীয় খরচ কমানো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ব্যয় করার মাধ্যমেই সঞ্চয়ের সুযোগ তৈরি হয়। 3. একটি জরুরি তহবিল তৈরি। একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয়কে জরুরি তহবিল হিসেবে রাখা হবে, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কাজে লাগবে। 4. সঞ্চয়ের গন্তব্য নির্ধারণ। সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করলে এটি আরও কার্যকর হয়, যেমন পেনশন, বাড়ি কেনা, সন্তানদের শিক্ষার খরচ ইত্যাদির জন্য পৃথক তহবিল রাখা। আসলে যেগুলো বলেছে আর কি, সঞ্চয়ের একটি অভ্যাস, নিয়মিত সঞ্চয় করা ভালো, পরিকল্পিত খরচ হিসাব মতো করা, জরুরি তহবিল, জরুরি পরিস্থিতিতে বা খারাপ পরিস্থিতিতে হঠাৎ করে অর্থ লাগলে সে অর্থ কোথা থেকে আসবে, সেই অর্থ যাতে পেতে অসুবিধা না হয় সেই খাতিরে মূলত জরুরি তহবিল তৈরি করতে বলা। সঞ্চয়ের গন্তব্য মানে সঞ্চিত অর্থ কোথায় কোথায় যাবে, কি কাজে লাগবে সেটা স্থির করতে বলেছে। তো অজানা তথ্যের ক্ষেত্রে 1. সঞ্চয় পদ্ধতি। অনেকেই জানে না সঞ্চয় শুধু ব্যাংক বা নগদে রাখা নয়, এটি বিভিন্ন মাধ্যমে বিনিয়োগ করে বাড়ানো যায়, যেমন মিউচুয়াল ফান্ড, স্থায়ী আমানত বা এফডি, ফিক্সড ডিপোজিট। যেমন মিউচুয়াল ফান্ড হচ্ছে শেয়ার বাজারে মূলত আর কি, যেখানে বিভিন্ন মানুষ অর্থ দেয় অর্থ বিনিয়োগের উদ্দেশ্যে। তারপর ফান্ড ম্যানেজার বা তাদের টিম সে অর্থ কোথায় লাগাবে না লাগাবে সেটা ঠিক করে এবং সেই অনুযায়ী আর কি লাভ ক্ষতি যেটা হোক দেওয়ার চেষ্টা করে। স্থায়ী আমানত, যাকে ফিক্সড ডিপোজিট বলে, সরকারি বন্ড বা স্বল্প ঝুঁকির বিনিয়োগ। 2. সঞ্চয়ের মানসিক বাধা। অনেক সময় পরে করব বা এখন আয় কম, এই মানসিকতায় মূল বাধা।
এতে সঞ্চয় শুরু করার সঠিক সময় কখনো আসে না। 3. সঞ্চয়ের প্রভাব। সঞ্চয়ের অভ্যাস শুধু আর্থিক নয়, মানসিক শান্তিও আনে। অর্থনৈতিক নিরাপত্তা ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহজ করে। সুতরাং আপনার পরামর্শটি অত্যন্ত কার্যকর এবং যারা এটি মানবেন তারা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে সফল হতে পারবেন। সুতরাং কথাটা আপনার মন মতো না হোক, কিন্তু এটুকু মানি যে আসলে যেটা বলেছি বা যেটা বলল সেগুলো মানলে উপকার হোক বা না হোক অন্তত ক্ষতি হবে না। আর জানা মতে উপকার হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তবে সঞ্চিত অর্থ কোথায় লাগাবেন, কোথায় বিনিয়োগ করবেন বা কী করবেন না করবেন সেটা বোঝাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ সঞ্চিত অর্থ যদি ভুল জায়গায় রাখা হয় বা ভুল জায়গায় দেওয়া হয় তবে সেখানে একটা ঝুঁকি তৈরি হয় বা ঝুঁকি থাকে। সুতরাং কথাগুলো কোনো না কোনোভাবে মানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যদিও অর্থের বিষয়ে আসলে এখানেই শেষ নয়, তবে কথাগুলো কোনো না কোনোভাবে নিজের আর্থিক সক্ষমতা, আর্থিক সাক্ষরতা, জ্ঞান বুদ্ধি বাড়ায়, যা নিজের আর্থিক অবস্থা বদলাতে কোনো না কোনোভাবে সহযোগিতা করতে পারে। সুতরাং আশা করি মানার চেষ্টা করবেন মন থেকে।